দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ, হতেই পারে দেশের অর্থমন্ত্রীর সাথে তার কথা হয় না, হতেই পারে অর্থ সচিবের সাথে তার দেখা হয় না, কথা হয় না। দেশের আর্থিক কি দুরবস্থা এবং পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো জানেন না, কিন্তু আমি আপনাদের বলি, তিনি 2 তারিখ সভা করে বলেছেন যে বাংলার ঋণের পরিসংখ্যান হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। আর কোনো বাচ্চা যদি, শিশু যদি বাংলায় জন্মায়, এটা ভালো করে সবাই শুনবে, কোনো শিশু যদি বাংলায় জন্মায় তার মাথার উপর 77,000 টাকার ঋণ নিয়ে এসে জন্মাচ্ছে। তিনি বলেছেন, এবার আমি আপনাদের আসল তথ্য দিচ্ছি, শুনুন। বাংলার ঋণ বলছে 8 লক্ষ কোটি টাকা। কি পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল আপনারা দেখেছেন। বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা ছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে। কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী সরকার 2014 সালে ক্ষমতায় আসার আগে দেশের ঋণের পরিসংখ্যান ছিল 56 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 12 বছর পরে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে 1,97,197 লক্ষ কোটি টাকা। 197 লক্ষ কোটি টাকা। একটা শিশু যদি ভারতবর্ষে জন্মায় তাহলে তার মাথার উপর ঋণের পরিমাণ আর পরিসংখ্যান হচ্ছে 1,44,000 টাকা। এর দায় একমাত্র নরেন্দ্র মোদী আর অমিত শাহের। আর আমার পরিসংখ্যান যদি মিথ্যে হয়, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে নরেন্দ্র মোদী সরকার প্রমাণ করুক কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে।